হাই বন্ধুরা, তো দেখো চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। কালকে ছিল আমার মেয়ের জন্মদিন, তো সেই উপলক্ষে আমার মেয়ে বলছিল যে একটু মেলায় ঘুরতে যাবে। তাই দেখো বেরিয়ে পড়েছি, ছেলে মেয়ে, তোমাদের দাদা ভাই আর আমি, মানে চারজন মানে বেরিয়ে পড়েছি। অনেক দিন কোথাও যাওয়া হয় না, তো কোনো কিছু একটা না হলে মানে এই কারণে যাওয়া, এরকম একটা ব্যাপার না হলে যাওয়া হয় না, কাজের চাপে কোথাও যাওয়া হয় না। আর দেখো এই দেখো মালদাতে এক্সপো এসেছে, এক্সপো মেলা। তো ভাবলাম যে মেয়ে যখন বলল যে আমার জন্মদিনের জন্য মেলায় ঘুরতে যাব, তো সেই বাহানায় একটু ঘুরতে বেরোলাম। দেখো এখনও অনেকটা বেলা আছে, এখন প্রায় 6টা বাজে, আর আমরা 6টার সময় বেরিয়ে গেছি। 6টার একটু আগেই হবে হয়তো, যাই হোক। তো একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি, একটু কাজ, অন্য কাজ ছিল জন্য তাড়াতাড়ি যেয়ে তাড়াতাড়ি আসবো, সেই জন্য। দেখো সবাই এখন লাইট মানে জ্বালাচ্ছে এক এক করে। ওই 6টাই হবে, হ্যাঁ 6টাই বাজে। তো মেলাতেও সেরকম কোনো ভিড় নেই, দেখো একদম ফাঁকা ফাঁকা। কিন্তু আমরা যখন বেরিয়েছিলাম মানে মেলা থেকে বেরোলাম তখন প্রচুর ভিড় ছিল, মানে কি বলবো, সত্যি এতটা ভিড় ছিল ভাবতে পারিনি। তবে রবিবারে আরও প্রচুর ভিড় হয়। এই দেখো অনেক রকম মানে এই কি বলবো, এক্সপো মেলাতে যে এমন কোনো জিনিস নেই যে সেই জিনিসটা এই মেলাতে পাওয়া যায় না। সব রকম, সব কী নেবে, সব রকম জিনিস পাওয়া যায়। আর দেখো তোমাদের দাদা ভাই ওই চুড়িগুলো, চুড়ি না শাখা, ভেবেছে অরিজিনাল শাখা, তো তার জন্য দেখছিল শাখাগুলো। তো অরিজিনাল না, এগুলো প্লাস্টিকের শাখা, আর এগুলো হচ্ছে কাঁসার জিনিস। তো আমার দরকার নেই এগুলো, এই জন্য মানে নিইনি। তো যাই হোক, পরে নিয়েছিলাম একটা কানের, তো কানেরটা দেখালাম না তোমাদেরকে, অন্য সময় দেখাবো। আমি একটা ড্রেস মানে কিনেছি, সেই ড্রেসটা ফিটিং করতে দিয়েছি, তো তখন ওই কানের সঙ্গে পরবো, তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর দেখো ছেলে দেখছে জিনিসগুলো, মানে কি বলবো, ঘর সাজানো থেকে মানে বাথরুমের মানে এমন কোনো জিনিস নেই এই মেলাতে নাই। তো দেখো প্রচুর প্রচুর জিনিস, আমি গেল বছর নিয়েছিলাম, তো আমার ঘরে সব রকমই জিনিস আছে, প্রয়োজন পড়ে না সেই জন্য নিয়ে নিই। আর নাইটি কয়েকদিন আগেই নিয়েছি দুটো, তো তার জন্য। কাঠের দেখো কত রকম জিনিস, মানে সবগুলো তো আমি তোমাদেরকে মানে দেখাতেই পারলাম না, হালকা পাতলা একটু তুলেছি কোনো রকম। দেখো এখন লাইটগুলো জ্বালিয়েছে, তো ভালো লাগছে। এখনও প্রায় সন্ধ্যা লাগেইনি। দেখো নাগরদোলাটা এত উঁচু, আমার তো দেখেই ভয় লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই বলো। তাও আমার ছেলে উঠতে চাইছিল, কিন্তু আমি উঠতে বারণ করলাম যে না, এত উঁচুতে ওঠার দরকার নেই। দেখো একদম ফাঁকা ফাঁকা হয়ে আছে, ভালোভাবেই ঘুরেছি, গরম যা, তো ফাঁকা ফাঁকা মেলা ঘোরাই ভালো লাগে। সন্ধেবেলা যেতাম, সন্ধেবেলা প্রচুর ভিড় হয়, তো তার জন্য গেলাম না। আর দেখো আমার ছেলে এখানে, এটাকে কি বলে জানি না আমি, কি একটা নাম বললো, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো কি এটা, আমি ভুলে গেছি, নাম ভুলেই যাই সব সময়। তো যাই হোক, এগুলো বেশি খাইও না আমি, আর নামও জানি না। তারপরে দেখো যে নতুন চাকার মতো ঘুরে, সেগুলোতে ওই যে আইসক্রিমগুলো, তো তোমাদের দাদা ভাই আমাকে খাইয়ে দিচ্ছিল, আমি ক্যামেরা ধরে একটু ভিডিও করছিলাম তার জন্য। তো এটা খেয়ে তারপরে বাড়ি চলে আসলাম। তো যাই হোক, কেমন লাগলো, টাটা, সব ভালো থেকো।